হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে একটি সামুদ্রিক মাছের রান্না দেখাবো। আর সামুদ্রিক মাছের স্বাদ নির্ভর করে আপনি রান্নাটা কিভাবে করছেন সেটার উপরই। চলেন রান্নাটা শুরু করা যাক। ফার্স্টে এখানে আমি মাছের যে ক্যানটা নিয়েছি ওইটা খুলে নিচ্ছি। দেন এর মধ্যে যে অয়েলটা ছিল ওইটা আমি একটা প্যানে দিয়ে দিছি। বিকজ অফ এই অয়েলের সাথে অনেক পানি ব্যবহার করা হয়, সেজন্য আগে এই অয়েলটা দিছি। আর মাছটা রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো নিয়ে নিছি। দেন এই অয়েলটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দিছি যাতে এটা ফুটে না উঠে, বিকজ এটা দিলে অনেক বেশি ফুটে। তারপর একটা প্যানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। আর তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। তারপর দুটো একসাথে মিক্সড করে পেঁয়াজগুলো যখন হালকা একটু বাদামি রং হবে, দেন এর সাথে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। তারপর ভালোভাবে এগুলো মিক্স করে নিচ্ছি। আর এখানে মশলা হিসেবে ফার্স্ট আমি ব্যবহার করছি রসুন বাটা 2 টেবিল চামচের মতো, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, হালকা জিরা গুঁড়ি দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলো কষাতে হবে। তারপর দিয়ে দিচ্ছি হালকা একটু পানি মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য, যাতে মশলা যে একটি স্মেল থাকে ওটা চলে যায়। দেন আমি এখানে অ্যাড করে দিচ্ছি টুনা ফিশ। এটা মশলার সাথে নেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো 3-4 মিনিটের মতো কষানো হলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পানি, মাছগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। না হলে এটার যে কাঁচা একটা স্মেল থাকে ওটা থেকে যায় পানি না দিলে। তারপর আমি ঢেকে দেব 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমি আবার এসে দেখতেছি যে এটা কেমন হয়েছে। দেখেন এটা প্রায় হয়ে আসছে, এটা তেলগুলো হালকা উপরে ভেসে উঠছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, বাট এখনো পুরোপুরি এটা হয় নাই, এটাতে এখনো পানি আছে। আশা করছি আপনাদের সবার কাছে আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না। দেখেন আমার রান্না হয়ে গেছে। আমি আবার এগুলো নেড়ে দিতেছি। দেন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা দিলে এটার খুবই ভালো একটা ঘ্রাণ আসে। দেখেন আমার পানিগুলো একদম পুরো শুকিয়ে গেছে। তারপর আমি ধনেপাতা দিচ্ছি চুলার আঁচটা অফ করে। দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে। আচ্ছা, আজকের মতো এখানেই আমার ভিডিওটি শেষ করছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।